আসসালামু আলাইকুম। এই মসজিদটির নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদ। এটি তায়েফ শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নামকরণ অনুসারে এই মসজিদের নাম হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদ। এই সাহাবীকে হিব্রুল উম্মাহ বা উম্মতের শ্রেষ্ঠ পণ্ডিত বলা হতো। তিনি তার জীবনের শেষ সময়টুকু তায়েফে অতিবাহিত করেছিলেন এবং সেখানেই ৬৬ হিজরিতে ইন্তেকাল করেন। এই মসজিদের পাশে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর কবর অবস্থিত। এই কারণে তায়েফে আসা দর্শনার্থী এবং হাজিদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ইসলামের প্রাথমিক যুগে এই স্থানটি জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এখানে বসে কুরআন ও হাদিসের শিক্ষা দিতেন। সৌদি সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় মসজিদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে এটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এর স্থাপত্য আধুনিক ও ঐতিহ্যবাহী শৈলীর সংমিশ্রণ দেখা যায়। এই মসজিদ কমপ্লেক্সের ভেতরে একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে, যেখানে অনেক দুর্লভ ইসলামিক বই ও পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। তায়েফ যেহেতু একটি পাহাড়ি ও ঠান্ডা আবহাওয়ার শহর, তাই পর্যটকদের কাছে এটি এমনিতেই জনপ্রিয়। আর যারা ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণ করেন তাদের জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদটি তালিকার শীর্ষে রয়েছে। মসজিদটির শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্ব একে অন্য সব স্থাপনা থেকে আলাদা করে তুলেছে। মক্কার মিসওয়ালা থেকে এই মসজিদে যেতে সময় লাগে 20 থেকে 30 মিনিটের মতো। ওখান থেকে মাইক্রো পাওয়া যায়, আপনার ইচ্ছা করলে যেতে পারবেন মাইক্রোতে করে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে।